আমরা প্রত্যেকেই প্রত্যেক দিন কফি খাচ্ছি, কিন্তু আমরা অনেকেই জানি না আসলে এই কফিগুলো কিভাবে ফ্যাক্টরিতে তৈরি করা হচ্ছে। আদৌ কি এগুলো ফ্যাক্টরিতে তৈরি করা হচ্ছে? আপনি জানলে অবাক হয়ে যাবেন, প্রত্যেক বছর কয়েক মিলিয়ন টন এই কফি প্রসেসিং করা হচ্ছে। আর মার্কেটে কফির ভ্যালু কতটা সেটা তো আপনারা প্রত্যেকেই জানেন। যে কোনো ছোটোখাটো টি স্টলে কফি কিনতে পাওয়া যাচ্ছে। একটি রিপোর্ট অনুসারে প্রত্যেক বছর কোল্ড ড্রিঙ্কসের থেকেও 2 গুণ বেশি কফি খাওয়া হয়, আর এগুলো মার্কেটে এক্সপেন্সিভ প্রাইসে বিক্রি হয়, যা সাধারণ মানুষের নাগালের বাইরেই থেকে যায়। কফি বিভিন্ন ভ্যারাইটির পাওয়া যায়। যদি আপনি প্রত্যেক দিন 1 কাপ করে কফি খেতে পারেন, তাহলে আপনি গোটা দিন এনার্জেটিক ফিল করবেন এবং যে কোনো কাজ আপনি মনোযোগ দিয়ে করতে পারবেন। সবসময় আপনার মাইন্ড ফ্রেশ থাকবে। আর সেই কারণে আমাদের শরীর এনার্জেটিক রাখার জন্য প্রত্যেক দিন কফি খাওয়ার প্রয়োজন আছে। আপনি সকালে ঘুম থেকে উঠে যেই অলসতা অনুভব করেন, সেই অলসতা দূর করার জন্য 1 কাপ কফি যথেষ্ট। আপনার বিশ্বাস না হলে আপনি ট্রাই করে দেখতে পারেন। কফিতে প্রচুর পরিমাণে ক্যালোরিজ পাওয়া যায়, আর সব থেকে বেশি যেই জিনিসটি পাওয়া যায় সেটি হলো পটাশিয়াম। তার সাথে সাথে ম্যাগনেসিয়াম, ফসফরাস এবং সোডিয়াম পাওয়া যায়। আর এগুলো শরীরের এনার্জি বুস্ট করার জন্য কাজ করে। আর এগুলো আমাদের শরীরের জন্য প্রত্যেক দিন প্রয়োজন আছে। আর আজকের ভিডিওতে এই কফি কিভাবে তৈরি হয় সেই বিষয়ের উপরই জানানো হবে। আসলে এগুলো ফার্মিং করে ফ্যাক্টরিতে কিভাবে প্রসেস করা হচ্ছে সেই সমস্ত ইম্পর্টেন্ট ইনফরমেশন জানানো হবে। আর ওই সমস্ত ইম্পর্টেন্ট ইনফরমেশন জানার জন্য ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। প্রত্যেক বছর একটি কফি মিল থেকে 1 মিলিয়ন পাউন্ড করে কফি তৈরি করা হয় এবং তাদের ওয়্যারহাউসে সবসময় 1 মিলিয়ন পাউন্ড কফি বিন স্টোর করে রাখা হয়, যেন পরের সিজনে তাদের কফির কোনো রকম ঘাটতি না ঘটে। বিশ্বের মধ্যে সবথেকে বেশি কফি প্রোডাকশন হয় হাওয়াই শহরে। তারা প্রত্যেক বছর 48 মিলিয়ন টাকার কফি প্রোডাকশন করে থাকে। বর্তমানে কিছু কিছু কফি কোম্পানি আছে যারা লসে রান করছে। কফি ফার্মিং করে প্রচুর পরিমাণে রেভিনিউ ইনকাম করা হচ্ছে, সেই কারণে গোটা বিশ্বের বিভিন্ন জায়গায় কফি ফার্মিং করতে শুরু করেছে এবং প্রায় সব জায়গাতেই প্রচুর পরিমাণে কফি ফার্মিং করা হচ্ছে এবং প্রোডাকশনও অধিক মাত্রায় করা হচ্ছে। আর সেই কারণেই সেই সমস্ত কোম্পানিরা লসে রান করছে। সর্বপ্রথম হাজার হাজার বিঘা জমিতে কফি ফার্মিং করা হয়, আর একটি গাছে প্রচুর পরিমাণে এই কফি ফলগুলো তৈরি হয়। আর এই ফলগুলোর বিচি দিয়েই কফি তৈরি করা হয়। যখন প্রত্যেকটি গাছে ফলগুলো পেকে যায় তো তখন লেবার দিয়ে ফলগুলোকে হারভেস্ট করে নেওয়া হয়। এইভাবে তারা অসংখ্য পরিমাণে কফিগুলোকে হারভেস্ট করে প্রসেসিং প্ল্যান্টে নিয়ে আসে, যেখানে বাকি সমস্ত রকমের প্রসেস করা হবে। কফি প্রোডাকশন করার জন্য বেশিরভাগ সময় ওয়াস্ট প্রসেস অ্যাপ্লাই করা হয়, কারণ এই প্রসেসে খুব অল্প সময়ের মধ্যেই কফি তৈরি করতে পারা যায়। ওয়াস্ট প্রসেসে সর্বপ্রথম কফি ফলগুলো থেকে উপরের খোসাগুলোকে রিমুভ করতে হয়। এই সমস্ত কাজগুলো কিন্তু ওয়েদারের উপরে ডিপেন্ড করে। কফি তৈরি করার জন্য কোনো কোনো সময় ওভারনাইট কাজ করতে হয়। তার সাথে সাথে টেম্পারেচার এবং ভালো কোয়ালিটির সূর্যের আলোর প্রয়োজন হয়। কফি প্রসেস করার জন্য মাত্র 24 ঘন্টার মধ্যে কফি ফলগুলো থেকে বীজ বের করে নেওয়ার পর পরিষ্কার করে শুকোতে হয়। তার সাথে সাথে ফাঁকা জায়গারও প্রয়োজন পড়ে। আর যদি কোনো রকম দেরি হয়ে যায় তাহলে বীজগুলো নষ্ট হয়ে যাবে। এই কফি ফলগুলো কয়েকটি ভ্যারাইটিতে ভাগ করা হয়, যেমন ডার্ক রেড, লাইট রেড, পার্পেল এবং ইয়েলো। আর এই সমস্ত আলাদা আলাদা ভ্যারাইটির ফলগুলোকে আলাদা আলাদাভাবে প্রসেস করা হয়। সর্বপ্রথম ফলগুলোকে ডিপালপেড মেশিনের সাহায্যে উপরের খোসা তুলে ফেলা হয়। যদিও ডিপালপিং করার আগে ওয়ার্কাররা হাতের সাহায্যে শর্টিং করে দেয় এবং বিভিন্ন কোয়ালিটিতে ভাগ করে নেয়। আর সেই কারণেই আপনি মার্কেটে বিভিন্ন কোয়ালিটির কফি পেয়ে যাবেন। আপনাদের মধ্যে অনেকেই জানেন বিড়ালের পটি থেকে কফি তৈরি করা হয়। আসলে এগুলো মার্কেটে খুব কম পরিমাণে পাওয়া যায়, কারণ এর প্রোডাকশন অত্যন্ত কম। এই প্রসেসে কফি ফলগুলোকে বিড়ালকে খাওয়ানো হয় এবং যখন বিড়ালগুলো পটি করে তো তখন তাদের পটির সঙ্গে কফি ফলের বীজগুলো বাইরে বেরিয়ে আসে। তারপর বীজগুলোকে কালেক্ট করে প্রসেসিং করে কফি তৈরি করে মার্কেটে বিক্রি করা হয়, কিন্তু সেগুলো খুবই কম, মার্কেটে পাওয়া যায় না বললেই চলে। যাই হোক, প্রসেসিং প্ল্যান্টে সর্বপ্রথম উপরের খোসা রিমুভ করে বীজগুলোকে আলাদা করে নেওয়া হয়। তারপর বীজগুলোকে পরিষ্কার করে রোদ্রে শুকানো হবে। এইভাবে তারা লম্বা লম্বা করে বীজগুলো শুকানোর জন্য জায়গা করে রাখে। অনেক জায়গায় এইভাবে বাঁশ দিয়ে উঁচু করে জায়গা করে রাখে।
আবার অনেক মিল আছে যেখানে কংক্রিটের স্ল্যাবের উপরে জায়গা করে রাখে। বীজগুলো পরিষ্কার হয়ে গেলে এইভাবে সূর্যের আলোতে শুকিয়ে নেওয়া হয়। এখানে হাজার হাজার পাউন্ড বীজগুলোকে শুকানো হয়। কিন্তু যদি হানি প্রসেসে কফি তৈরি করা হয় তাহলে কিন্তু উপরের খোসা তুলে ফেলা হয় না। খোসা সমেত ফলগুলোকে ভালোভাবে সূর্যের আলোতে কয়েক সপ্তাহ পর্যন্ত শুকানো হয়। তারপর বাকি প্রসেস অ্যাপ্লাই করে ন্যাচারাল হানি কফি তৈরি করে মার্কেটে বিক্রি করে দেওয়া হয়। কিন্তু যেগুলো ওয়াস্ট প্রসেস করা হয় সেগুলোর খোসা ছাড়িয়ে নেওয়া হয়। তারপর এইভাবে একের পর এক লম্বা লাইন করে সমস্ত বীজগুলোকে মোটামুটি 12 থেকে 14 ঘন্টা পর্যন্ত শুকানো হয়। এইভাবে এক একটি ফার্মে এক এক রকম প্রসেস করে কফি বীজগুলোকে তৈরি করা হয়। তারপর ভালোভাবে শুকিয়ে গেলে রোস্টেড মেশিনে ঢেলে রোস্ট করে নেওয়া হয় এবং গ্রাইন্ডার মেশিনের সাহায্যে পিষে পাউডার করে নেওয়া হয়। আর এইভাবে কফি তৈরি করে মার্কেটে পাঠানো হয়। বর্তমানে আধুনিক টেকনোলজির সাহায্যে বিভিন্ন ফার্মে কফি তৈরি করা হচ্ছে। কিন্তু গত কয়েক বছর থেকে আফ্রিকায় ব্যাপক হারে কফি ফার্মিং করা হচ্ছে এবং তারা সমস্ত কাজ হাতের সাহায্যে করে থাকে। আর সেই কারণেই বেশিরভাগ সময় তাদের লেবারের কষ্ট অনেক বেশি পড়ে যায়। কিন্তু তারা আধুনিক টেকনোলজির মেশিনগুলো কিনতে পারবে না। সেই কারণে তাদের এইভাবেই কফি প্রসেসিং করতে হয়। বিশ্বের বেশিরভাগ জায়গায় কফি হারভেস্ট করার জন্য হাতের ব্যবহার করা হয়। কিন্তু কিছু কিছু স্মার্ট ফার্ম আছে যারা মেশিনের সাহায্যে কফি হারভেস্ট করার জন্য মেশিন চালানোর জন্য ডিজাইন করে প্ল্যান্টেশন করে থাকে। আর এই সমস্ত ফার্মে খুব বেশি লেবারেরও প্রয়োজন পড়ে না। এই সমস্ত মেশিনগুলো মাত্র কয়েক ঘন্টার মধ্যেই লাখ লাখ পাউন্ড কফি হারভেস্ট করে দিতে পারে। আর এইভাবে তারা প্রত্যেক বছর মিলিয়ন মিলিয়ন পাউন্ড কফি ফার্মিং করে ফ্যাক্টরিতে প্রসেসিং করে মার্কেটে বিক্রি করছে। প্রত্যেক বছর এক একটি ফার্ম থেকে 25 থেকে 50 মিলিয়ন ডলার ইনকাম করে থাকে। কিন্তু যেহেতু মার্কেটে অ্যাভেলেবল পরিমাণে কফি ফার্মিং করা হচ্ছে সেই কারণে তারা কিছুটা লসে রান করছে। কিন্তু তাই বলে যে একেবারে লস হচ্ছে এমনটা নয়। বর্তমানে আমাদের ভারতেও প্রচুর পরিমাণে কফি ফার্মিং করা হচ্ছে। আর সেই কারণেই বাইরের দেশ থেকে খুব বেশি পরিমাণে কফি ইম্পোর্ট করতে হচ্ছে না। কিন্তু আমাদের দেশের কফির কোয়ালিটি ততটা ভালো নয় যতটা বাইরের দেশের কফিতে হয়। আমাদের দেশেও কিছু কিছু কফির কোয়ালিটি ভালো আছে যেগুলো বাইরের দেশের মতোই, কিন্তু সেগুলো হাই এক্সপেন্সিভ প্রাইসে বিক্রি হয় আর সেগুলো সাধারণ কোনো মার্কেটে পাওয়া যায় না। তো বন্ধুরা, এইভাবে কফি প্রসেসিং হতে দেখে কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক অবশ্যই করবেন। তার সাথে সাথে আমাদের চ্যানেলের আরও ভিডিওগুলিকে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।